আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। ভালো আছেন তো? জি। ভাইয়ের নাম কি? হাসিব। হাসিব ভাই। জি। তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে? আজকে পেঁয়াজ রাজশাহী আর আপনার আছে পাবনা হ্যাঁ হ্যাঁ, 81 থেকে 82 টাকা, 80 টাকাও বিক্রি হইতেছে। 80 থেকে 82 টাকা হইছে পাবনা এবং রাজশাহীর পেঁয়াজ। 82 81 82 টাকা 81 টাকা আজকের বাজারে। আজকের এগুলা কি রাজশাহীর সামনের? এগুলা সব রাজশাহীর পেঁয়াজ। এগুলা সামনের গুলা সব হচ্ছে রাজশাহীর পেঁয়াজ। আজকের বাজারে 80 থেকে 82 টাকা জি। আজকের বাজারে। এরপরে এই মুন্সিগঞ্জের আলু এইটা, এটা রাজশাহীর আলু। এটা রাজশাহীর আলু। রাজশাহীর আলু কত করে আজকে? 50 টাকা কেজি। এইটা 50 টাকা। দাম কি একটু বাড়ছে নাকি? না না, বাড়ে নাই। রাজশাহীর আলু একই দাম না? জি। এটা হচ্ছে রাজশাহীর আলু, এটা হচ্ছে 50 টাকা করে। আর এইটাও কি রাজশাহীর? না, এটা বিক্রমপুরের লাল আলু। এটা বিক্রমপুরের লাল আলু। এইটা কত করে? এগুলা 46 টাকা। এইটা হচ্ছে 46 টাকা বিক্রমপুরের লাল আলু। জি। আর এইটা ভাই? এটাও বিক্রমপুরের আলু। বিক্রমপুরের এইটা কত করে? এটাও 46 47 টাকা। এটা 46 47 টাকা। জি। আপনার রাজশাহীর চেয়ে বিক্রমপুরেরটা 2-3 টাকা 4 টাকা কম। জি। কারণ রাজশাহীর আলুটা দেখতে সুন্দর এবং লম্বা। আর তাছাড়া গাড়ি ভাড়াও বেশি। ও গাড়ি ভাড়া বেশি। গাড়ি ভাড়া বেশি। গাড়ি আপনার যেখানে আলু জায়গায় এখানে তারা গরু নিয়ে আসতেছে, এই জন্য গাড়ি ভাড়া বেশি। আচ্ছা, রাজশাহী তো ঢাকা থেকে অনেক দূর, আর অনেক বিক্রমপুর দূর। তো মোটামুটি কাছাকাছি। কাছাকাছি, জি, এই জন্য দাম কিছুটা কম। হ্যাঁ, গাড়ি ভাড়ার জন্য, পরিবহনের জন্য খরচের কারণে। আচ্ছা, আর এই যে সামনে দেখতেছি এইটা কি রাজশাহী, যেটা ডিসপ্লে করা আছে? হ্যাঁ, এগুলা রাজশাহী। এইটা হচ্ছে আজকের বাজারে 80 থেকে 81 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহীর যে পেঁয়াজ, এগুলো কিন্তু আজকে ঢাকা যাত্রাবাড়িতে 80 থেকে 82 টাকা আজকের বাজারে। এরপরে এইগুলা কি ছোট বস্তা না? এগুলা সামনে এগুলা ছোট বস্তা। জি। এইটা কত কেজি থাকে এগুলাই? এগুলা আপনার দাম একই, 81 82 80 এরকম। মানে দাম তো 81 82 টাকা, কিন্তু এটা কি 45 কেজির মতন হবে? 45 40 কেজি এরকম। 45 40 কেজি হবে। যাদের কম প্রয়োজন তারা এইগুলা নেয়। জি জি। আচ্ছা, আর এই আলু কি বিক্রমপুরের? এগুলা বিক্রমপুরের আলু। বিক্রমপুরের আলু, এটার দামও 46 টাকা 47 টাকা। জি। বস্তায় কত কেজি আছে? 60 কেজি। বস্তায় থাকে 60 কেজি বিক্রমপুরের আলু। আচ্ছা, সবচেয়ে বেশি চলে কোনটা? রাজশাহীর আলু। রাজশাহীটা এখন বেশি চলতেছে, বেশি চলে, কারণ জি। দেখতে সুন্দর আর খাওয়ায় ভালো তো বিক্রমপুরেরটা। জি, ভালো হইলো, কিন্তু দেখতে মানটা, গুণগত মান ভালো হইলো রাজশাহীটা। জি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে ফরিদপুরের পেঁয়াজ নাই? ফরিদপুর আমাদের কাছে নাই। আচ্ছা, ফরিদপুরটা নাই না? এইটাও আপনাদের দোকান? পাশাপাশি আমাদেরই দোকান। আপনাদেরই। আচ্ছা, এইটা কত পেঁয়াজ? এইটা কোথার? এইটা কত করে? এইটা কত করে? একই দাম না? ফরিদপুর না, এটার দাম আপনার 76 77 টাকা। এটা হচ্ছে 76 77 টাকা ফরিদপুরেরটা। দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজটা কিন্তু আজকে 76 থেকে 77 টাকা আজকের বাজারে। এইটাও কি সেই একই দাম? না, এটা রাজশাহীর এটা পেঁয়াজ। রাজশাহীটা আজকে হচ্ছে 81 82 টাকা আজকের জি। বাজারে। দর্শক 81 থেকে 82 টাকা রাজশাহীর পেঁয়াজ। এগুলো হচ্ছে দর্শক আপনার ফরিদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে 76 টাকা করে আজকের বাজারে। তো বেচা কিনা এখন কেমন হইতেছে? কম। কম হয় না? অনেক কম। ঈদের বাজারে তো একটু বেশি হওয়ার কথা। না, সেই মানে বেচা কিনা নাই একবারে। বেচা কিনা খুবই কম। খুবই কম। খুবই কম চলতেছে। কারণ কি, দামের কারণে? না, লোকজন দেশে যাচ্ছে, দামের কারণে না। ও, মানে ঢাকা থেকে লোক দেশে গ্রামের বাড়ি যাচ্ছে ঈদের এখন ছুটিতে। ঈদের ছুটিতে আচ্ছা আচ্ছা আচ্ছা। বেচা কিনা খুব তো দাম এলসি পেঁয়াজ তো আসে না আপনাদের না, এখানে? আমাদের এখানে আসে না। এলসি আসে না। দাম কি এইভাবে থাকবে না কিছুটা বাড়তে পারে? না, দাম কমতেও পারে। সম্ভাবনা নাই বাড়ার না? না, এলসি পেঁয়াজ ঢুকলে তো দাম কিছুটা কমবে আরো। কিছুটা। ইন্ডিয়ানের দাম তো বেশি। ইন্ডিয়ান বাজারে কি দাম বেশি? ইন্ডিয়ান বাজারে মার্কেটে দাম বেশি, বাংলাদেশের মার্কেটে দাম কম। ইন্ডিয়ান মার্কেটে দাম বেশি, জি, মানে তাদের যে খুচরা বাজারগুলো পাইকারি বাজারে পাইকারি বাজারে ওখানেই দাম বেশি। কেজিতে মাঝখানে চাইতে 10 টাকা বাড়ছে, 2 দিন হলে কেজিতে ইন্ডিয়াই 10 টাকা বাড়ছে। ইন্ডিয়াতেই দাম বেশি, আর এখানে আসলে তো আরো দাম বেশি হবে। অবশ্যই ইন্ডিয়া বাংলা টাকার দাম মান কম না, ইন্ডিয়ান তুলনা হিসাবে বাংলা টাকার মান কম, দাম তো বেশি হবে। তো এলসি কি সামনে ঢোকার সম্ভাবনা আছে ভাই? ইন্ডিয়া তো সবসময় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বাংলাদেশে দেশি পেঁয়াজের তুলনা হিসেবে ইন্ডিয়ান পেঁয়াজ চলে না। ইন্ডিয়ানের যে দাম আর দেশির দাম প্রায় সেম হয়ে যাচ্ছে, এই হিসাবে চলে না। ইন্ডিয়ান পেঁয়াজটা 20 টাকা কম থাকতে হবে, দেশি পেঁয়াজ 20 টাকা বেশি থাকতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সেম বাজার হয়ে যাচ্ছে। এই জন্য ইন্ডিয়ানরা নিয়ে আসতে পারছে না ইম্পোর্টাররা। প্রতি বছর আমরা দেখি যে 12 টাকা 15 টাকা 20 টাকা 25 টাকা ডিফারেন্স। আর সারা জীবনে ইন্ডিয়ান পেঁয়াজ দেশি পেঁয়াজ 10 20 টাকা খাটা পড়ে থাকে। এবছর এই শুল্কর কারণে সম্ভবত। জি জি।
ওই যে আপনার ব্যাটের পরিমাণটা কমায় না এই জন্য পরিমাণের কারণে ওখানে ভ্যাট ধরতে বসি মোদী সরকার, আসতে খরচ আছে, ক্যারিং খরচ আছে, বিভিন্ন রকম দিয়ে বাংলার পেঁয়াজ, দেশি পেঁয়াজ আর ইন্ডিয়ান পেঁয়াজ এক দাম হয়ে যাচ্ছে। এই কারণে ইন্ডিয়ান মানে পেঁয়াজ দিয়ে আসতে পারছে না বাংলাদেশ। বেচা কিনে এখন মোটামুটি হইতেছে না? না, একদম নর্মাল, ঈদের বাজার হিসেবে একদম নর্মাল, এরম বেচা কেনা কোনোদিনই হয় না। আমদানি তো মোটামুটি ভালো আছে। আছে, আমদানি আছে, কিন্তু কাস্টমার নাই। মালের আমদানি আছে, কাস্টমার নাই। কাস্টমার কম। আচ্ছা, আর কৃষক ভাইরা কেমন অবস্থায় আছে বছর? টাকা কি পাইছে কিছু? কৃষক ভাই শুরুর থেকে ইনশাল্লাহ ভালো আছে, অন্য অন্য বছরের তুলনায় শুরুর থেকে ভালো আছে। মুড়ি কাটার সিজন থেকে মুড়ি কাটার থেকে শুরু করে হালি পেঁয়াজ যখন চলছে শুরুর থেকেই ভালো আছে। আর এই পর্যায়ে তাহলে কৃষক সবসময় যেন খুশি, উৎপাদনের জন্য বৃদ্ধি করবে কৃষক। সামনের কৃষক বছর- একটা হলেন দেবো, উৎপাদন কমে যাবে সামনের বছর আরো উৎপাদন বেশি হবে। অবশ্যই। দাম যাই তো বৃদ্ধি হবে, সাথে কৃষকের ধরেন ঝুঁকি নিবি বেশি। যে বেড়ায় 10 কাটা করে সে বেড়ায় 3 কাটা করবি, এরম ভাবে বাড়তেই থাকবে, খালি বাড়তেই থাকবে। উৎপাদন যত বেশি হবে দেশের জন্য সেত ভালো। তো আপনাদের এখানে ফরিদপুর, পাংশা, নগরকান্দার পেঁয়াজটা কম আসে? আমাদের এখানে আমাদের ঘরে আসে না, মার্কেটে 2-1টা ঘরে আসে, ফরিদপুর পাংশার পেঁয়াজ আসে 2-1টা ঘরে। আর এই যেগুলো দেখলেন এটি শ্যামবাজার থেকে কিনে নিয়েছে বেটা। শ্যামবাজার থেকে নিয়ে আসছেন? জি। ওখানের চেয়ে এখানে তো 1 টাকা বেশি আবার। ওখানে চাইতে ধরেন ওরা 53 কিনলে, 73 কিনলে হলে 75 বেচতেছে, 75 কিনলে 77 বেচতেছে। 1 টাকা ওরা বেশি বেচে, পাইকারি বেচে 1 টাকা বেশি। ওখান থেকে আসতে 1 টাকা খরচ, ওই 1 টাকা বাদ দিয়ে 1 টাকা লাভ করে। 1 টাকা লাভ করে। কারণ আমরা পাইকারি ব্যবসা, আমরা তো 5 টাকা 3 টাকা লাভ করি না, আমরা 1 টাকা 8 আনা লাভ হলে আমরা ছেড়ে দিই। এমন সময় আছে কেনা দামে চাইতো 5 টাকা লসে বেচতে হয়, 10 টাকা লসে বেচতে হয়। আলুর দাম আমরা দেখতেছি 6 মাস 7 মাস থেকে একভাবেই আছে। আলুর বাজার এবার আর কমবি না, কমবে না? না, কমার কোনো সম্ভাবনা নেই। যা আলু আছে, কোনো কোল্ড স্টোর বলে যে ব্যাপারীরা বলে যে কোল্ড স্টোর ভুল হয়নি, আর ফুল কোল্ড স্টোর না থাকলে আলুর দাম কোনোদিনই কমে না। তবে লাস্টের দিকে ব্যাপারী অনেক গৃহস্থ আছে, তো ব্যাপারীর আলু কম হবে, গৃহস্থের আলু বেশি। আর এই আলুগুলি লাস্টের দিকে চাপ পড়লে পারে একটু কমতে পারে, কিন্তু এই মুহূর্তে গৃহস্থরা মাল ছাড়ে না, আর না ছাড়ার কারণে দাম এই অবস্থা থাকে। তো এখন বেচা কিনা অনেকটাই কম হইতেছে। একদম নর্মাল ভাই, একদম নর্মাল। অনেক কম হইতেছে। অনেক কম মানে কি, এরকম নর্মাল বেচা কেনা হয় না। তো ঈদের পরে কেমন থাকতে পারে দাদা দাম? ঈদের 15 দিন পরে হয়তো বাজার একটু ইয়ে হলে হতে পারে। 15 দিন তো ধরেন কেনা বেচা হবে না, 15 দিন পর যা আর হবে, তার আগে তেমন একটা হবে না। আলুর বাজার কি কমার সম্ভাবনা আছে? আলুর বাজার বললাম না, এই মুহূর্তে কমার সম্ভাবনা নাই। লাস্টে মানে কোল্ড স্টোরের ম্যাচ শেষের দিকে যা দেখবেন যে গৃহস্থরা তার লস লাভ দেখবে না, সেই দিকে সাগুন টাইমের লস হবে, তার আগে আলুর দাম কমবে না। এর আগে কমবে না, কারণ এবার ব্যবসায়িকের হাতে আলু একদম কম, সীমিত কারণ। আর সবচেয়ে গৃহস্থই আলু বেশি রাখছে, যার মধ্যে মানে মনে করছে গৃহস্থ মনে করছে ব্যাপারীরা কিনে নিয়ে লাভ করবে, এবার ব্যাপারীর কাছে না বেশি গৃহস্থই স্টোর করছে, আর গৃহস্থই ধরে রাখছে, এখন আলু বাঁচতেছে না। আর গৃহস্থরা অন্য অন্য পণ্য আছে, ওগুলা বেশি চলতেছে, এটাই স্টক রাখছে। এই কারণে আলুর দাম কম হচ্ছে না। আর আলু যত বেশি বাড়াবে আলুর দাম তত আমদানি হবে, কম হবে ইনশাআল্লাহ। আর আলু যত কম আসবে তত দাম বাড়ে যাবে, মার্কেটের তুলনামূলক আলু কম। অনেক খুচরা ব্যবসায়ীরা আছে যাদের পুঁজি একবারে কম, চাচ্ছে যে পেঁয়াজের ব্যবসা করবে, যারা ভ্যান গাড়িতে বিক্রি করে, তারা আসলে কিভাবে শুরু করতে পারে? এরা ধরেন শুরু করে, ধরেন একদম নর্মাল পয়সালেই শুরু করে, 8-10 হাজার টাকা হলে ওরা পেঁয়াজের ব্যবসা করতে ভ্যান গাড়ি। মানে 8-10 হাজার টাকা হয়? হয়। 2 বস্তা পেঁয়াজ লিয়ে গেলে এবারে ধরেন 1000, এক বস্তা পেঁয়াজ দিলে 1 বস্তা আলু লিলে যা বেশি চলে আসে, আবার আসে আবার লে 10,000 টাকা পুঁজি হলে ধরে আলু পেঁয়াজের ভ্যান গাড়ি মোটামুটি ভালো হয়। এখন মনে হয় একটু খুচরা ব্যবসায়ীরা একটু কমছে, কারণ হইছে আম লিচুর সিজন তো। হ্যাঁ, আম লিচু সিজনের কারণে ভ্যান গাড়ি আলা নাই পেঁয়াজ, আলু পেঁয়াজের মধ্যে আপনার আছে। পেঁয়াজে লাভ করে নাকি 5 টাকা, আর আপনার আম বিক্রি করলে 10 টাকা 15 টাকা লাভ হয়। হ্যাঁ, লাভের পরিমাণটা বেশি। আর আম একসাথে 5 কেজি নেয়, পেঁয়াজ নেয় হাফ কেজি 1 কেজি। পেঁয়াজের তো এখন দাম বাড়ি গেলে ধরেন মানে পাইকারি আসলে 250 গ্রাম দাও, আধা কেজি দাও। আর নর্মাল দাম থাকলে এবারে যে কোনো কাস্টমার এসে 5 কেজি দাও, 10 কেজি দাও, 20 কেজি দাও, দাম কম বেশি বেশি নিয়ে যায়। দাম বেশি হলে ধরুন আধা কেজি 250 গ্রাম, যেরকম আদারা ধরে নেন 300 টাকা কেজি, খরচা দোকানদারা বেশি। এখন তো একটা দোকানদার, একটা কাস্টমার যা বলে ভাই 20 টাকার আদা দেন, নিম্ন আয়ের মানুষ, দোকানদার দিতে চায় না, আবার দেয়, বাধ্য, বেচা কেনা নাই দিচ্ছে। তা তো অবশ্যই। এইটা কি বাছাই কি তো রাজশাহীটা ভাই? এটা রাজশাহীর পেঁয়াজ, এটা বাছাই কি তো একবারে না? জি। উপরে নিচে এক হবে, বাছাই কি তো। এইটা কিসের ফটো? এইটা বিক্রি করতেছেন আজকের বাজারে 82 টাকা করে। আজকের বাজারে দর্শক 82 টাকা রাজশাহীর পেঁয়াজ, একদম ফ্রেশ কোয়ালিটির। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার
ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো আজকের বাজারে বিক্রি হয়।